আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যারই অনুগ্রহে আজকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছে, এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সর্বস্তরের সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, এই আয়াত হাদিসকে সামনে রেখে শাবান মাস ও শব বরাত এ নিয়ে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন: ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদের সামনে যা নিয়ে এসেছে, যেটা গ্রহণ করতে বলেছেন, তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো, সেটা তোমরা পরিহার করো। মোহতারাম হাজিরিন, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এবং রসুলকে অনুসরণ করি। রসুলের যে কোনো আমল, যে কোনো সুন্নাত, সেটা ফেলি হোক, কওলি হোক, তাকরিরি হোক, অবশ্যই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের মধ্যে দিয়েই আমরা নিজের পাপ ক্ষমা করে নিতে পারবো, মহান আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবো। এবং রসুলের যেটা বর্জন করার নির্দেশ আছে, সেটাকে অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। তাহলে আমরা রসুলের প্রকৃত অনুসারী, ইত্তেবাকারী হতে পারবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে
কোন মাসের কোন সময়, রাতের কোন সময় কোন আমল করেছেন, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বিষয় হাদিস আছে। যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ব্যাপকভাবে হাদিসের গবেষণা কিছুদিন হয় নাই, কিন্তু এখন হাদিস এবং কোরআন নিয়ে ব্যাপক গবেষণা, আলোচনা, পর্যালোচনা চলছে। তাই রসুলের জীবনের কোন দিন কোন আমল ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করতে বলেছেন, এই বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট। তাই আমরা সে আমলগুলো করব এবং আমাদের আমলের সাথে যেগুলো সাংঘর্ষিক, রসুল করেন নাই, যেগুলো রসুল আমল নির্দেশনা দেন নাই, সেগুলো পরিহার করতে হবে। কেননা আমাদের সমাজে অনেক আমল আছে, অনেক কাজ আমরা যেটা করছি সেটা রসুলের হাদিসের সাথে সাংঘর্ষিক। রসুল করেন নাই, আদেশ দেন নাই, সমাজে সেটা প্রচলিত আছে। তাই আমার একজন বিশ্বাসী হিসাবে দায়িত্ব, কর্তব্য হলো আমার আমলটা যদি কোরআন সুন্নাহর সাথে যদি মিল না পায়, সে আমলগুলো বর্জন করে দিতে হবে। এটাই হলো মুমিনের পরিচয়। জীবনে অনেক ভুল থাকতেই পারে মানুষের, সেটা না জানার কারণে হোক, ভুল গাইডের কারণে হোক, গতানুগতিককে অনুসরণ করতে যাই হোক, যদি আমলটা রসুলের হাদিস এবং কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, সাথে সাথে সত্যটা, সঠিকটা, সহিটা জানার সাথে সাথে সেটা পরিহার করতে হবে। এটাই হলো মুমিনের পরিচয়, বিশ্বাসীর পরিচয়, রসুলের উম্মতের পরিচয়। সাহাবীরা তাই করতেন। এমনকি নামাজে আমরা জানি রসুল হিজরতের পর 17 মাস বাইতুল মাকদাসের দিকে সালাত আদায় করেছেন। একদিন আসরের সালাত তিনি আদায় করছেন, তৃতীয় রাকাতে কেবলা পরিবর্তন হয়ে গেছে। 3 নম্বর রাকাতে সাহাবীরা সেজদায় গেছেন, আয়াত নাজিল হয়েছে, রসুল নামাজ অবস্থায় কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করলেন। বাইতুল মাকদাস থেকে মুখ ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে নামাজ অবস্থায় ঘুরে। সাহাবীরা কোনো প্রশ্ন করেন নাই যে রসুল কেন ঘুরলে, আমরা বাকি 1 রাকাত আছে পড়ে তারপর জানার পর করব না। রসুলকে তারা ওখানে ইত্তেবা করলেন। কিভাবে? রসুল ঘুরে গেছেন, কেবলার বাইতুল্লাহর দিকে মুখ করেছেন, আমরাও সেইভাবেই রসুলের ইত্তেবা করব। নামাজ অবস্থায় তারাই সেটা অনুসরণ করলেন, রসুলকে ইত্তেবা করলেন। রসুলের যেই মসজিদে সালাতটা আদায় করছিলেন তারা তো সেটা করলেন। সেখান থেকে সাহাবীরা বেরিয়ে গেলেন বিভিন্ন মসজিদ, আশপাশের মসজিদে যে সাহাবীরা বলতে লাগলেন যে কেবলা পরিবর্তন হয়েছে, তোমরা যারা নামাজে আসো এক্ষুনি তোমরা সেটা পরিবর্তন করে নাও। তারাও সেখানে নামাজ অবস্থায় সেটা পরিবর্তন করলেন। বললেন না যে না, আসরটা শেষ করে মাগরিব থেকে ধরব। এটাই হলো ইত্তেবা রসুল। আমার যেটা পরিবর্তন হয়ে গেছে, আমার যেটা ভুল, সঠিকটা জানার সাথে সাথে সেগুলোকে ত্যাগ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে যখন চাঁদ উদয় হতো দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে বরকত দান করো রজব মাস, শাবান মাসে। এখন চলছে শাবান মাস, এর আগের মাসটা হলো রজব। রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে রসুল এই দোয়াগুলো করতেন, রজব মাস, শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দাও, আমাদের জন্য কল্যাণকর করে দাও। ও বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত তুমি সুস্থ রাখো, ভালো রাখো, জীবিত রাখো, যাতে রমজান মাসে আমরা আমাদের পাপ ক্ষয় করে নেকির পাল্লা ভারী করতে পারি, পাপ মোচন করে নিতে পারি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে এত ইবাদত করতেন যা অন্য মাসে করতেন না। শাবান মাসের চাঁদ দেখার পর থেকে নফল ইবাদত করতেন, সিয়াম পালন করতেন। শাবান মাসে রসুল অধিক
তাসবিহ তাহলিল করতে নির্দেশও দিয়েছেন, তওবা ইস্তিগফার করতে বলেছেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন আহসু হিলালা শাবানা লে রমাদানা, তোমরা শাবানের চাঁদ দেখার পর থেকে তোমরা প্রতিদিন ঠিকভাবে গণনা করো রমজান পর্যন্ত, রমজানের চাঁদ পর্যন্ত, যাতে করে তোমাদের হিসাবে ভুল না হয়। ভুল হয়ে যদি একটা রমজানের রোজা ছুটে যায়, অতএব তোমরা শাবান মাসের চাঁদ দেখার পর থেকে তোমরা হিসাবটা ঠিকভাবে করতে থাকো, অর্থাৎ কোনো কারণে ভুল করেও যেন রমজানের একটা রোজা ছুটে না যায় গণনা করতে ভুল করে। এ ব্যাপারে রসুল সজাগ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর রমজান শাবান মাসের 14 তারিখ আসলেই রসুল নিষেধ করতেন, শাবান মাসের অর্ধেক অতিবাহিত হলেই রসুল নিষেধ করতেন। সেটা কি? আন আবি হুরায়রাতা কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বাকিয়া নিসফে মিন শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের 15 দিন অতিবাহিত হয়ে যায়, ফালা তাসুমু, তোমরা আর রোজা পালন করো না। শাবান মাসের প্রথম 15 দিন অর্ধেকে রসুল অধিক ইবাদত করতেন, সিয়াম পালন করতেন, নফল ইবাদতগুলো করতেন। 15 তারিখ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আর সিয়াম পালন করো না, কারণ শাবানের নফল সিয়াম পালন করতে যে অসুস্থ হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে তুমি, যাতে রমজানের রোজা তোমার ছুটে না যায়, এই জন্য এই 15 দিন সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি শাবানের 15 দিন অতিবাহিতর পর আর সিয়াম পালন করো না। মোহতারাম হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে ইবাদতও করতে বললেন, আবার শেষ 15 দিন দুর্বল হয়ে না পড়ে বান্দা উম্মত, এই জন্য শেষে সিয়াম পালন করতে রসুল নিষেধ করলেন। তাহলে আমাদের এটা অনুসরণ করতে হবে। আজকে শাবান মাসের 14 তারিখ, আমরা শাবান মাসের দিবাগত রাত শবে বরাত বলে আমরা অনেক ইবাদত করি। শবে বরাত বলে আমাদের এই ভারত উপমহাদেশে কিছু আমল করা হয়, কিছু কাজ করা হয়। আমরা এর উপরে দুইটা কথা বলি, রসুলের উপরে আমল করেছেন কি না, এই 14 তারিখ দিবাগত রাত্রে রসুলের কোনো নির্দেশনা আছে কি না, এর উপরে দুইটা কথা বলবো। শবে বরাত, সব শব্দের অর্থ হলো রাত, বরাত শব্দের অর্থ হলো ভাগ্য। এটা ফার্সি শব্দ। যেহেতু এই শবে বরাত এই ইরান, ইরাক অর্থাৎ পারস্য থেকে এর উৎপত্তি, এই জন্য এর নামটাও দেখেন ফার্সি, ভাগ্য রজনী যাকে বলা যেতে পারে। আর হাদিসের ভাষায় নিসফে শাবান, শাবানের 15 তারিখ অর্থাৎ আসি। ভাগ্য রজনী এটা কি? আমরা জানি আল্লাহ তাআলা তার পবিত্র কালামে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সৃষ্টির ইতিহাস, মানব সৃষ্টির উপরে যে হাদিস বর্ণনা করেছেন, সেখানে আল্লাহ রসুল বলছেন তোমাদের সৃষ্টি এইরূপ, 40 দিন তোমরা নাপাক পানিতে মায়ের গর্ভে অবস্থান করো, এরপর 40 দিন পর সেই নাপাক পানিটা জমাট রক্তে পরিণত হয়, এরপর 40 দিন পর সেটা রক্ত মাংসে পরিণত হয়, এরপর সেটা হাড্ডিতে রূপান্তরিত হয়। 440 অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা সেখানে একজন ফেরেশতা পাঠিয়ে দেন, তার ভাগ্য লিপিবদ্ধ করা হয় মায়ের পেটে। সে ধনী হবে না গরিব হবে, সে নারী হবে না পুরুষ হবে, অর্থাৎ তার জীবনের সব কিছু সেই দিন লিপিবদ্ধ করা হয়।
এখন বলবেন আমি ভালো না খারাপ সেই দিন লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে আমি তো আমল করি আর না করি আমি তো খারাপ হয়েই থাকব। না, মানুষের তাকদির দুই প্রকার, মুআল্লাক আল মুবরাক, স্থায়ী তাকদির এবং ঝুলন্ত তাকদির, যেগুলো মানুষের ভালো আমল দোয়া এর মাধ্যমে মানুষ তার জীবনের পরিবর্তন আনতে পারে। তো যাই হোক, মায়ের গর্ভে তার সব কিছু লিপিবদ্ধ করা হয়, এটা মানুষ তার চেষ্টার মাধ্যমে পরিবর্তন করতে পারে, কম বেশি করতে পারে। তাহলে এটা মায়ের গর্ভে হলো। এরপরও আমরা এটাকে ভাগ্য রজনী আমরা কিভাবে বলি? এই কথাকে, এই শবে বরাতকে প্রতিষ্ঠিত করার জন্য, এটা চালু রাখার জন্য আমরা যদি রসুলের জীবনী দেখি, সাহাবীদের যুগ দেখি, তাবেঈদের যুগ দেখি, তাবেঈদের যুগ দেখি, এই চারটে যুগ কোনো যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। রসুল আমল করেননি, সাহাবীরা করেনি, তাবেঈরা করেনি, তাবেঈ করেননি। এটা আসছে 400 হিজরি থেকে। 400 হিজরি থেকে এর উৎপত্তি কিভাবে হলো একটু আপনাদের সামনে এটা আলোচনা করব ইনশাল্লাহ। এই জিনিসটা উৎপত্তি হওয়ার পর মাশাআল্লাহ এখন অনেকে বুঝতে শিখেছে, এটা পরিহার করছে এবং সেটাকে আর নিয়ে মাতামাতি করছে না। এরপরও আমরা যারা এর সাথে এখনও মাতামাতি করছি এই বিষয়গুলো নিয়ে, আমাদেরকে জানতে হবে যে বেদাতি, আপনার বেদাতের কারণে স্থান যদি জাহান্নাম হয়, বেদাতের কারণে আল্লাহ রসুল বলছেন যখন তোমরা কোনো একটা বেদাত প্রতিষ্ঠিত করবে, আমার একটা সুন্নাত তোমাদের মাঝ থেকে চলে যাবে, উঠে যাবে। বেদাত নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, বেদাতকে প্রতিষ্ঠিত করি, তাহলে রসুলের একটা সুন্নাত এই জমিন থেকে উঠে যাবে। তাই আমাদের উচিত হবে অবশ্যই রসুল আমল করলে, সাহাবীরা আমল করলে, তাবেঈরা আমল করলে, সালফে সালেহিনরা যদি আমল করতেন, অবশ্যই আমরা সেটা আমল করব এবং আমল করার ব্যাপারে মানুষকে উৎসাহিত করব। কিন্তু তারা আমল করেন নাই, নির্দেশনা দেন নাই। এমনকি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তাদের যুগে এটার অস্তিত্ব ছিল না। কখন আসলো? এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশ, ভারত, পাকিস্তানের কিছু অংশে, এই 3টা দেশে বেদাতটা আছে। সৌদি বলেন, মিশর বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, এই দেশগুলোতে শবে বরাত বলে কোনো বিষয় তারা জানেই না, এর কোনো ছুটিও নাই, এর দিনে কোনো হালুয়া ভালো খাবারের ব্যবস্থাও করে না, এই দিনে যে নামাজ পড়তে হবে ওরা ওটাও জানে না, সেই দেশগুলোর বড় আলেমরাও জানে না, সাধারণ মানুষও জানে না। তাহলে তারা কি কোরআন হাদিসকে চর্চা করেন না? ওরা করেন, ওদের কাছে এর কোনো প্রমাণ নাই, দলিল নাই, ভিত্তি নাই, এই জন্য তাদের দেশে এটা প্রচলিত নেই। আমাদের এই 3টে দেশ একে আমল করে, এই নিয়ে মাতামাতি বাড়াবাড়ি এই বেদাতকে প্রতিষ্ঠিত করে। এ করতে যে কোরআনের একটি আয়াতের অপব্যাখ্যা করে। আমি যে আয়াতটা পাঠ করেছি সূরা দুখানের, এখানে বলছেন হামিম অল কিতাবিল মুবিন, এই সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, অবশ্যই আমি উহাকে নাজিল করেছি বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আপনি একজন ভয় প্রদর্শনকারী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, পৃথিবীর সকল বড় বড় মুফাসসির, আরবি বিশারদরা এর দ্বারা লাইলাতুল কদরের রাতকে বোঝানো হয়েছে। লাইলাতুল কদর রাত্রে আমি কোরআন নাজিল করছি, এর উপর অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে। সূরা কদরে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, নিশ্চয় আমি উহাকে নাজিল করেছি কদরের রাত্রিতে। এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে কোরআন নাজিলের মাসটা হলো রমজান মাস, রাত হলো লাইলাতুল কদর। এই আয়াতেও বলা হচ্ছে যে আমি উহাকে নাজিল করেছি বরকতময় রজনী। বরকতময় রজনী মানে এই শবে বরাত নয়, বরকতময় রজনী মানে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কিন্তু যারা শবে বরাতকে প্রতিষ্ঠিত করছে তারা এর অপব্যাখ্যা দিয়ে বলে যে এটা নাজিল হয়েছে
এই বরকতময় শবে বরাতের রাত্রে কোরআনের অপব্যাখ্যা করছে। মুহতারাম হাজিরিন, তাই আমরা এখান থেকে স্পষ্ট যে এটা মোবারাকাত, লাইলাতুল মোবারাকাত মানে আমাদেরকে আল্লাহ তাআলা যেটা নির্দেশনা দিয়েছেন, রসুল দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি কোরআনের ব্যাখ্যাকারক ছিলেন, তিনি বলছেন এর দ্বারা লাইলাতুল কদর, রমজান মাসের ওই রাত্রিকে, বরকতময় রজনীকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আবার দেখেন, এই শবে বরাত প্রতিষ্ঠিত করার জন্য 4টা হাদিস ব্যবহার করে। সে হাদিসগুলো আমি আপনাদের সামনে অনুবাদ করছি, এতে শবে বরাত বলে কিছু আছে কিনা একটু দেখবেন। ইন্নাল্লাহা তাআলা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লাল মুশরিক আও শাহিন। ইবনে মাজাহ। নিশ্চয় আল্লাহ তাআলা নিসফে শাবানের মধ্যরাত্রে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন। ফায়াগফিরুল জামি খালকিহি, তার সকল মাখলুককে তিনি ক্ষমা করে দেন। ইল্লাল মুশরিক ও শাহিন, তবে যারা মুশরিক এবং যারা হিংসুক তাদের ব্যতীত। শাবান মাসের 15 তারিখ রাত্রে আল্লাহ তাআলা কী করেন? তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই হাদিসে এই রাত্রিতে সালাত আদায় করা, দিনে রোজা পালন করা, এই রাত্রের ইবাদতের উপর কোনো কথা নাই। এরপরে হাদিসটা ইবনে মাজাহ, হাদিসটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। অপর একটা হাদিস, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকি সুলুসুল লাইল ইল্লাল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিহি ওয়া মান ইয়াস্তাগফিরনি ফাআগফির লাহু। রাহুল বুখারী। বরকতময় আল্লাহ তিনি প্রত্যেক রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর নিকটতম আসমানে আসেন। ফায়াকুল, এবং তিনি বলেন, মাইয়াদউনি, যে আমাকে ডাকবে, যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার ডাকে সাড়া দেব। যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে কিছু দান করব। যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। এই একটা হাদিস। এই হাদিসে আল্লাহ তাআলা কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাত্রের 2/3 অতিবাহিত হওয়ার পর নিকটতম আসমানে এসে বান্দাকে আহ্বান করেন, তোমরা আমার কাছে চাও আমি দিব, তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দান করব। এই হাদিসের মধ্যেও কথা শবে বরাত বলে কিছু নাই, রোজা পালনের ব্যাপারে কিছু নাই, এবং এই দিনে ভালো কিছু খাওয়ার ব্যাপারে কোনো কিছু এখানে নির্দেশনা দেওয়া হয় নাই। মুহতারাম হাজিরিন, এই হাদিসগুলোকে নিয়ে অপব্যাখ্যা করে এই মাজারিরা, এই হাদিসগুলো নিয়ে অপব্যাখ্যা করে একজন মানুষ সঠিক আমল করবে, সহি আমল করবে, সে আমল করা থেকে তাদেরকে বিপদগামী করছে। আমার আপনার এতে কি ফায়দা? হাতে একটু মিলাদ হবে, ওখানে একটু হালুয়া রুটির একটা ব্যবস্থা হবে, সেটা খাবে, আঞ্জাম করবে। বড় দুঃখের বিষয়, আমরা দেখেছি কিছু আশপাশের কিছু গুরুস্থানগুলোতে বেদাত করা হচ্ছে এমনভাবে, এই দিনে মুশরিকরা অগ্নি পূজা করে। পারস্যের যে মুশরিকরা অগ্নি পূজা করতো, সেইগুলো ত্যাগ করে ইসলামে এসেছিলেন, এই অগ্নি পূজা আবার তারা চালু করেছে। কিভাবে? মোমবাতি 50-100টা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, দিয়ে চারিদিকে বসে তালেবে ইলমদের কোরআন পড়াচ্ছে, আবার চারিদিক দিয়ে আগতকদেরকে নিয়ে সেখানে দোয়া বেদাত করছে। একজন সচেতন ইমানদার হিসাবে এই বেদাতগুলো যেই জায়গায় করছে, শুধু বেদাতিরা সেখানে নাই, ওখানে আছে যারা সহি হাদিসের আমল করেছে, ভালো মানুষগুলো আছে। ওর বেদাতের কারণে আমার ওই ভাই বেজ্জতি হবে মহান আল্লাহ তাআলার কাছে।
এগুলো আমাদেরকে সমাজ থেকে দূর করার পদক্ষেপ নিতে হবে। আমরা দেখেছি এই গুরুস্থানগুলোতে এই রাতগুলোতে বেদাতের আঁকড়া বানিয়ে ফেলে দেয়, আর এই বেদাতি কিছু আলোচক আছে, বেদাতি কিছু আলেম আছে, সেইগুলো এদের পৃষ্ঠপোষকতা করছে। কয়েকদিন পরে আপনারা হয়তো একজন বেদাতি, সেরেকি, মাজারি, জিনতা, শয়তান এই এলাকায় আসবে। মানুষ যেখানে বিপদগামী হচ্ছে, পথহারা হচ্ছে, সেই মানুষগুলোকে পথের দিকে আহ্বান না করে এদেরকে আরও বিপদগামী করছে, ঈমান আকীদা নষ্ট করে ফেলছে। এগুলো প্রতিহত করতে হবে আমাদের। কোরআনের নাম দিয়ে, হাদিসের নাম দিয়ে, তাফসিরের নাম দিয়ে আমার আপনার মধ্যে আকীদা নষ্ট করে ফেলছে, আমার আপনার প্রজন্মগুলোকে বিপদগামী করছে। এগুলো আমাদের শক্ত হাতে সচেতন থেকে সেগুলো প্রতিহত করতে হবে। আপনি বলেন কোরআন হাদিসের সঠিক কথা বলেন, সকলে যায় সেটা শুনবো, পালন করব, আমল করব। বেদাত করবেন, শিরক করবেন, সমাজে মানুষের ঈমান আকীদা নষ্ট করে বিপদগামী করবেন, এমন কাজ কোনো গুরুস্থানে হোক, কোনো এলাকায় হোক, কোনো সমাজে হোক, সেটাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। মোহতারাম হাজিরিন, এই হালুয়া রুটি কোথায় থেকে আসলো? 100 রাকাত সালাত কোথায় থেকে আসলো? 300 রাকাত সালাত কোথায় থেকে আসলো? রোজা কোথায় থেকে আসলো? আল্লাহ রসুলের একটা বানোয়াট হাদিসও নাই যে হাদিসটার রোজা পালনের ব্যাপারে নির্দেশনা দিয়েছে। রাত্রে 100 রাকাত সালাত আদায়ের কথা বলেছে। একজন মানুষ এই 100 রাকাত আর 300 রাকাত সালাতের ব্যাপারে দেখলাম যে ওখানে রসুল পড়েছেন, সাহাবিরা পড়েছেন, কথাগুলো দিয়েছে এবং পড়ার পদ্ধতিটা কি লিখেছে? 100 রাকাত সালাত, প্রত্যেক সালাতের সূরা ফাতিহার পরে 30 বার করে সূরা ইখলাস পড়তে হবে। 300 রাকাত সালাত পড়তে হবে, সূরা ফাতিহার পরে 30 বার করে সূরা ইখলাস পড়তে হবে। আপনি একটু ক্যালকুলেশন করেন তো, একটা মানুষ যদি 300 রাকাত সালাত সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে, 1 মিনিট করে ধরলো, 30 বার পড়লে 30 মিনিট, সূরা ফাতিহা পড়তে 2 মিনিট, 32 মিনিট করে যদি 300 রাকাত সালাত আদায় করে, এশার পর থেকে ফজর পর্যন্ত তার ক্ষমতা আছে এটা পড়ার? 1 রাকাত নামাজ পড়তে তার 30 মিনিট লাগবে। তাহলে সে মানুষ না অন্য কিছু? এখান থেকে, এই আমল থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে এটা বেদাত একটা কাজ, এটা মানব রচিত একটা বেদাত, সমাজে এটা একটা ইসলাম বিরোধী কাজ। জেনে রাখেন, আল্লাহ রসুল বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহুল বুখারী। রসুল বলছেন, যে ব্যক্তি আমার নাম দিয়ে সমাজে কিছু প্রতিষ্ঠা করলো, দিনের মিশু কিছু ঢুকিয়ে দিল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থানটা জাহান্নামে বানিয়ে নিল। তাহলে আমার আর ফায়দা কী হলো? আমার লাভটা কী হলো? লাভ আছে দুনিয়ার ওই হালুয়া রুটি, দুনিয়ার কিছু পাথিও, এটাই লাভ, কিন্তু পরকাল স্থানটা হবে জাহান্নাম। এই চিন্তা ওই আলোচক, ওই পথ প্রদর্শক কখনো করছে না। রসুলের আরও হাদিস আছে। আমরা জানি এই পারস্য অঞ্চল অগ্নিপূজকদের আখড়া ছিল। 400 হিজরিতে এই এলাকার ইরান, ইরাকের কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো ওরা ইসলাম গ্রহণ করার পর 1 বছর অতিবাহিত হলে তারা বলল যে আমরা মুসলিম, তাদের মধ্যে তো ধরেন ইসলামের জ্ঞান ওরকম ব্যাপকভাবে এখন অর্জন করতে পারে নাই। তারা একদিন সিদ্ধান্ত নিল যে আমরা যেই দিনে শাবান মাসের 14 তারিখে যে ইসলাম গ্রহণ করেছিলাম, এই দিনটা স্মরণ রাখার জন্য আমরা যদি এই দিনে কিছু ভালো খাবার আয়োজন করি, একত্রিত হই, সেদিন কিছু সালাত আদায় করি, এটা ভালো হয় না? তাদের মধ্যে যারা একটু জানতা ছিল বা তাদের মধ্যে যারা মুরল ছিল, তারা বলে হ্যাঁ ভালোই হয়, আমাদের মধ্যে তো এরকম হয়। অনেক সময় শরীয়তের যারা বিশেষজ্ঞ, তাদের কাছে শরীয়তের ফতোয়া তোয়াক্কা না করে নিজেই ফতোয়া দিয়ে আমার অধীনস্থদেরকে একটা গাইড করছি, এরকম আমাদের মধ্যেও আছে। তখন তারা 2য় বছরে, অর্থাৎ 1 বছর অতিবাহিত হওয়ার পর সেই দিন তারা একটু খাবারের আয়োজন করলো ভালো। সেই দিন কিছু নামাজ আদায় করলো। 2য় বছর ওই নামাজ, ওই খাওয়া, ওই অনুষ্ঠান আবার করবে।
তাদের মধ্যে আর এক মুড়ল বের হয়ে বলল যে আমরা যে নামাজটা পড়ি কত রাকাত পড়বো? তো বলছে 100 রাকাত পড়ো। সেই নামাজটার নাম দিল কি? সালাতুর রাগিব। সালাতুর রাগিব নাম দিল। সেই বছর তার 100 রাকাত সালাত আদায় করলো। সেখানে সূরা ইখলাস 30 বার পড়েছে কিনা আমরা জানা নাই, কিন্তু তারা সেই নামাজটা সালাতুর রাগিব বলে সেই নামাজ আদায় করলো, খাওয়া দাওয়া করলো, রাত্রে দিনে তারা সিয়াম পালন করলো। এই করতে করতে দেখা গেল হয়তো সাধারণ খাবার ছিল বা পোলাও ছিল, সেটা ওই আস্তে আস্তে পরিবর্তন হতে হতে সেটা হালুয়া রুটিতে রূপান্তরিত হয়ে গেল। 38 বছর এইভাবে চলতে থাকলো। আর 400 হিজরিতে যিনি এই কাজের সর্বপ্রথম আয়োজক ছিলেন তার নাম ছিল বার্মাকা। বার্মাকা নামক ব্যক্তি প্রথমে এই বেদাতের সূচনা করলেন। এইভাবে 38 বছর অতিবাহিত হলো। 48 বছর অতিবাহিত হলো। 448 হিজরিতে ইবনে হাবিল হামরা নামক একজন কোরআনের কারি, শরীয়তের জ্ঞান তার মধ্যে ছিল না, কোরআন ভালো পড়তে পারেন, কণ্ঠস্বর ভালো ছিল। তিনি চলে গেলেন ফিলিস্তিনে যে বাইতুল মাকদাসে এশার সালাত অন্তে তিনি সুন্দর সুর দিয়ে 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 তিনি কোরআন তেলাওয়াত করছেন আর সালাত আদায় করছেন, নফল সালাত। তো ওই দিক থেকে কিছু লোক ফিলিস্তিনের দিকে এসেছিল, ওখানে ছিল। তারা মনে করলো যে হয়তো উনি ওই নামাজটা আদায় করাচ্ছেন, সালাতুর রাগিব। এই 1 জন 2 জন 3 জন এরকম করতে করতে কয়েকজনে সেই বছরে জামাতবদ্ধভাবে বাইতুল মাকদাসে এই 100 রাকাত সালাত তিনি আমল করলেন। ওনার ইন্তেকালের পর কয়েক বছর যেতে না যেতে সেটা বর্ধিত হতে হতে 300 রাকাতে রূপান্তরিত হলো। মোহতারাম হাজিরিন, শরীয়তের যদি যিনি নেতা, শরীয়তের যিনি প্রবর্তক, যদি বিশ্বনবীর সেটা আমল হতো, তাহলে ওই রাকাতটা 50 বছর আগেও যা থাকতো 50 বছর পরও তাই থাকতো। রাকাতের কম বেশি হতো না, পদ্ধতিগত একই থাকতো। 1500 বছর রসুল যেই পদ্ধতিতে সালাত আদায় করতে বলেছেন আমরা ঠিক সেই পদ্ধতিতেই আদায় করছি, তার মধ্যে পরিবর্তন হয় না। কিন্তু মানবরচিত কোনো বিধান আজ ঠিক থাকলে কালকে আর একটা হয়ে যায়। বেদাত আজকে একরকম আছে, কালকে আর এক রকম রূপ ধারণ করবে। বেদাত আজকে মানুষকে একভাবে চাকচিক্য দেখিয়ে বিপদগামী করবে, পরবর্তী বছরে শয়তান আবার বেদাতকে অন্যভাবে অন্যদিকে গাইড করার জন্য আবার অন্যভাবে রূপ নেবে। তাই আমাকে আপনাকে সতর্ক হতে হবে। এটা চালু হলো। মোহতারাম হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দু। যে ব্যক্তি এই দিনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করলো যার ভিত্তি এখানে নাই, ফাহুয়া রুদ্দু, প্রত্যাখ্যাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওমান আবা? ক্বালা আমান আতানি ফাদাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা। আল্লাহ রসুল বললেন, আমার প্রত্যেকটা উম্মতে জান্নাতে যাবে, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, আবা কে? আল্লাহ রসুল বলছেন, আমান আতানি ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, আমি যেইভাবে আমার বিধান পালনের ব্যাপারে নির্দেশনা দিয়েছি অনুসরণ করলো, সে জান্নাতে যাবে। অমান আসানি ফাকাত আবা। যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো, আমার বিধানকে খণ্ড খণ্ড করে ফেললো, সে আবা, অস্বীকারী, জাহান্নামী। মোহতারাম হাজিরিন, আমাদের এই আলোচনা থেকে, এই বিষয়গুলো থেকে আপনাদের জ্ঞাতার্থে আমরা এই বোর্ডেও দিয়েছি, আপনারা পড়াশোনা করেন। যদি এর উপর কোনো হাদিস, এর উপর যদি কোনো প্রমাণ না থাকে, সাহাবী তাবি রসুল থেকে যদি কোনো দলিল প্রমাণ না থাকে, তাহলে অবশ্যই আমাদের এই শবে বরাতে রোজা বর্জন করতে হবে। এই বেদাত লালন পালন আর কতদিন করব? জীবন থেকে, আমল থেকে শবে বরাত নামক বেদাত, শবে বরাতের আগের দিন, শবে বরাতের দিন, পরের দিন এই আমল, রোজার আমল বর্জন করতে হবে। রাত জেগে জেগে সালাত আদায়, রসুল যে পদ্ধতিতে আপনি নির্দেশনা দিয়েছে, আপনি অন্যান্য দিন যেভাবে আমল করছেন সেই দিনেও করেন। এই দিনে 100 রাকাত পড়তে হবে, 300 রাকাত পড়তে হবে। গোসল করে গায়ের পানি ঝরিয়ে শরীর থেকে পাপগুলো ঝরে পড়বে, এমন বিশ্বাস নেই, আমলগুলো করা যাবে না, এগুলো বর্জন করতে হবে। এই দিনে কোনো
খাবারের আয়োজন করা। আজকে আমি যদি ভালো রান্না করি সারাটা জীবন ভালো খাবো। একজন কাজের মেয়ে তাড়াহুড়া করে বাড়ি চলে যাচ্ছে, যা বাড়িতে একটু রান্নাবাড়ি করতে হবে, আজকের দিন একটু কষ্ট হলেও ভালো খাবারের আয়োজন করতে হবে, তা নাহলে সারাটা বছর দুঃখ কষ্টের মধ্যে যাবে। এটাই যদি হয় যে এই দিনে ভালো রান্না করে খেলেই সারাটা জীবন ভালো করে খাওয়া যাবে, কষ্ট করে ধার দেনা করে ঋণ করে নিয়ে এসে একটু ভালো রান্না করে খেয়ে দিয়ে বসে থাকুন, আল্লাহ দেয় কিনা আপনাকে। মহতারাম হাজিরিন, এই বিশ্বাসগুলো আমাদের মধ্যে তো দূর করতে হবে। গোসল করার প্রথা বন্ধ করতে হবে, রোজা রাখার প্রথা বন্ধ করতে হবে, রাত জেগে ইবাদত, শবে বরাতের নামে বলছি, এই ইবাদতগুলো নাই, ইসলামের স্থান নাই। তাই আমার আপনার আমল থেকে এই শিরক, এই বেদাতগুলো পরিহার করতে হবে। হ্যাঁ, আপনি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখছেন, এই শাবান মাসেও রাখেন। আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, আপনি রাত জেগে তাহাজ্জুদ পড়েন, এশার সালাত পর আপনি নফল সালাত আদায় করেন, হ্যাঁ সেটা করেন, এটার কোনো আপত্তি নাই। আপনি অন্যান্য দিন যেইভাবে অতিবাহিত করেন ঠিক এইভাবে অতিবাহিত করেন। তা না হলে শবে বরাত নাম দিয়ে একটা কিছু আয়োজন করা, আমল করা, রোজা পালন করা, এটা কোনোভাবেই শরীয়তের স্থান নাই, এর গ্রহণযোগ্যতা নাই। তাই আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেগুলো বিধান আছে সেগুলোকে আমরা সুন্দরভাবে পালন করি, এতে নাজাত, এতেই মুক্তি, এতে আমাদের জন্য সফলতা। মোহতারাম হাজিরিন, যেহেতু সময় কম, আমরা আজকে 14 এপ্রিল যেহেতু 14 ফেব্রুয়ারি, এই বিষয়গুলো আপনাদের সকলে জানা আছে। আমরা কাল থেকেই দেখছি ব্যাহাপনা ছড়িয়ে পড়েছে। বিশ্ব ভালোবাসা দিবস এই নাম দিয়ে, হ্যাঁ ভালোবাসা আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, রসুলকে ভালোবাসো আমাকে পাবে। আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন তুমি বাবাকে ভালোবাসো, বাবা সন্তানকে ভালোবাসবে, মেয়ে বাবা মাকে ভালোবাসবে, বাবা মা মেয়েকে ভালোবাসবে, পরিবারের সদস্যকে, পরিবারের প্রধান ভালোবাসবে, যারা অধীনস্থ আছে প্রধানকেও ভালোবাসবে, রাষ্ট্রপ্রধান তার অধীনস্থদেরকে ভালোবাসবে, প্রজারাও রাষ্ট্রপ্রধানকে ভালোবাসবে। এই ভালোবাসা, এটা ইসলামের নির্দেশনা। কিন্তু এই ভালোবাসাটা কোথায় থেকে আসলে? ভালোবাসাটা এই জায়গায় থেকে নিয়ে আমরা কোন জায়গায় নিয়ে গেছি, এটা আমাদের দেখতে হবে। মোহতারাম হাজিরিন, আমরা জানি এই ভালোবাসা দিবসটা কোথায় থেকে আসলো। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে একে অপরকে ভালোবাসতে হবে। তবে এই ভালোবাসাটা যেন বেহাপনার দিকে না যায়, এই ভালোবাসা যেন যুবক যুবতীদের সতীত্ব যেন নষ্ট না করে ফেলে, এই যুবক যুবতীরা যেন বেহাপনা ছড়িয়ে দিতে না পারে, এই বিষয়গুলো আমাদেরকে সচেতন থাকতে হবে। এই ভালোবাসাটা আসছে কোথায় থেকে? ছোট্ট করে আমি বলি, একজন সেন্ট ভ্যালেন্টাইন, উনি একজন খ্রিস্টান, একজন সাধক ছিলেন। তিনি রোমের সম্রাট রাজা কার্ডিয়ান্স, তার উপদেষ্টারা পরামর্শ দিয়েছিল যে আপনার সৈন্যদের যদি বিবাহ করার অনুমতি দেন তাহারা কয়েকটা দিক দিয়ে দুর্বল হয়ে যাবে, আপনার বহিঃশত্রুকে মোকাবিলা করতে ব্যর্থ হবে। তাই তারা কি করলো? রাজাকে পরামর্শ দিল যে ওদের বিয়ে করা যাবে না, বিয়ে করলে ওদের শক্তি কমে যাবে, বিচক্ষণতা কমে যাবে, তারা নারীর প্রতি আসক্ত হয়ে তারা আপনার বিজয়কে ছিনিয়ে আনতে পারবে না, আপনার পরাজয় হবে। তখন রাজা চিন্তা ভাবনা করে সৈন্যদের মাঝে এমনকি রোমের যুবতীদেরকে বিয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন। এই কথা শোনার পর সেন্ট ভ্যালেন্টাইন তিনি আসলেন রোমে, এসে তিনি এর বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন যে না, এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কখনো সমর্থন করা যায় না। তখন তিনি সংগ্রাম চালাতে লাগলেন, এর বিরোধিতা করতে লাগলেন। রাজা এটা জানতে পেরে তাকে শিরচ্ছেদ করলেন। তার অনুসারী যারা ছিল সেন্ট ভ্যালেন্টাইনকে অনুসরণ করার জন্য, স্মরণ রাখার জন্য তারা এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ তাকে যে শিরচ্ছেদ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, এই দিনটা স্মরণ রাখার জন্য তারা এটা প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ তারা সেটা স্মরণ দিবস, তাদের ধর্মগুরুকে, সাধককে স্মরণ রাখার জন্য তারা এই দিবসটা পালন করতে শুরু করে দিল। বাংলাদেশে 1999 সাল থেকে এটা জাঁকজমকভাবে পালিত হচ্ছে। এখন এমনভাবে পালিত হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যুবক যুবতীর বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে বলেন,
এরা এই দিনটাকে বেহাপনা ছড়িয়ে দিয়েছে, সমাজে ব্যভিচার বিভিন্ন কিছু ছড়িয়ে দিচ্ছে। তাই আমাদেরকে মুড়ে মুড়ে হোক, যেখানে হোক, এই অন্যায়গুলো দেখলে, এই বেহাপনাগুলো দেখলে আমাদেরকে বন্ধ করতে হবে। মুসলমানদের মধ্যে কোনো দিবস নাই, মুসলমানদের মধ্যে কোনো ভালোবাসা একটা নির্দিষ্ট দিনে নাই, যুবক যুবতীর মধ্যে ভালোবাসা নাই। প্রত্যেকে ভালোবাসবে। হ্যাঁ, একজন যুবক যুবতী বিয়ে করার পর ভালোবাসো। তুমি একটা ফুল দিয়ে একটা নারীর সতীত্বকে নষ্ট করে ফেলছো। তুমি তোমার বাবা মায়ের ঋণ করা টাকা নিয়ে এসে তুমি আমোদ প্রমোদ শয়তানি পথ বেছে নিয়ে তোমার জীবন নষ্ট করছো, সমাজকে নষ্ট করছো। মুসলিম তাহজিব তামাদ্দুনকে নষ্ট করে সেখানে বেহাপনা অশ্লীল তাগুতি বিষয়গুলো ঢুকিয়ে দিচ্ছ। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। তাই এই দিনকে আমরা প্রত্যাখ্যান করি এবং যারা এইগুলোর সাথে জড়িয়ে পড়ছে আমরা তাদেরকে চিহ্নিত করি এবং তাদের এইগুলো বন্ধ করা যায় সে ব্যাপারে আমাদের পদক্ষেপ নিই। আল্লাহ আমাদের সকলকে সহি আমল এবং বিশুদ্ধ আকীদা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা নির্দেশনা পালনের মধ্যে দিয়ে যেন আমরা জান্নাতের পথ বেছে নিতে পারি, শান্তির পথ বেছে নিতে পারি, ইসলামের প্রত্যেকটা বিধান যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر.